সেটার একটা অ্যাটেম্প্ট ছিল আমাদের ইনসাফ। তো সেটার মধ্যে সেটা একই সঙ্গে আমরা এখানে একটা নতুন ফ্রেশ কাপল পেয়েছি যারা ভীষণভাবে দর্শকদের দ্বারা অ্যাকসেপ্টেড হয়েছে। তো সেটা তো আমার জন্য ভীষণ আনন্দের। আর ফারিন এবং রাজ ওদের ক্ষেত্রে কমন ফ্যাক্টর হলো দুজনেই পারফরমেন্সের জায়গায় সলিড। না, দর্শকদের ভালোবাসা পাচ্ছি, হাউসফুল যাচ্ছে। আমাদের সবথেকে ভালো লাগছে আমরা সিনেমাটা বানিয়েছি সাধারণ দর্শকদের জন্য। কারণ বাংলাদেশে কমার্শিয়াল সিনেমা অ্যাচিভ করা খুব কঠিন, আমাদের রিসোর্সেস লিমিটেড। সেখান থেকে দাঁড়িয়ে একটা কমার্শিয়াল সিনেমা করা, অ্যাকশন সিনেমা করা ইজ ভেরি টাফ। সো আমরা সেই অ্যাটেম্পটা নিয়েছি এবং আমরা জানতাম যে এটা খুবই টাফ জব হবে। কিন্তু একই সঙ্গে আমরা চেয়েছি এখানে যে সাধারণ মানুষ গল্পটা পছন্দ করুক, এবং এইখানে আমরা হ্যাপি যে দর্শক আমাদেরকে সেই ভালোবাসাটা ফিরিয়ে দিচ্ছে। আমরা যখন সিনেমা হলে যাচ্ছি, আপনারাও দেখছেন যখন রিয়াকশন নিচ্ছেন, মানুষ কিন্তু বেশিরভাগ দর্শকে কিন্তু প্রচণ্ড উল্লসিত। তারা গানে হোক, তারা অ্যাকশানে হোক, তারা ডায়ালগসে হোক, সব জায়গায় তারা কানেক্ট করতে পারছে এবং ভীষণভাবে আমাদেরকে ইন্সপায়ার করছে। তো এটাই আমরা চেয়েছিলাম যে দর্শকদের জন্য একটা সিনেমা বানাই, যে সিনেমাটা দেখে দর্শক সিনেমাটাকে খুব ভীষণভাবে এনজয় করবে। তো সেটা আমরা মনে হয় হয়েছে। ছোট পর্দার অভিনেত্রী, সেই জায়গা থেকে ফারিনকে বড় পর্দায় বা আপনার সিনেমায় যখন নিয়েছেন, তখন এই যে একটা রিস্ক নিয়ে বা তখন আপনার আমি করি আপনি একটা নতুন জুটি করে দিয়েছে রাজ ফারিন, সবাই বলছে এটা নতুন জুটি বের ইন্ডাস্ট্রি, সেটা নিয়ে সেটা তো দেখেন, আমি সবসময় অ্যাজ এ ডিরেক্টর তো আমার কাজ শুধুমাত্র যে ডিরেকশন দেওয়ার পাশাপাশি তো নিশ্চয়ই ইন্ডাস্ট্রিতে যদি কন্ট্রিবিউট করতে পারে সেটা আমাকে আনন্দ দেয়। তো যদি একটা জুটি হয় এবং রাজপারিন জুটি থেকে যদি মানুষ পছন্দ করে, তো নাথিং লাইক দিস। কারণ আমি যদি ইন্ডাস্ট্রিতে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারি, আমি সবসময় বলি যে কমার্শিয়াল সিনেমা, বড় সিনেমায় যেটা হয় ইন্ডাস্ট্রি গ্রো করে, ইন্ডাস্ট্রি বড় হয়। তো সেটার একটা অ্যাটেম্প্ট ছিল আমাদের ইনসাফ। তো সেটা একই সঙ্গে আমরা এখানে একটা নতুন ফ্রেশ কাপল পেয়েছি যারা ভীষণভাবে দর্শকদের দ্বারা অ্যাকসেপ্টেড হয়েছে। তো সেটা তো আমার জন্য ভীষণ আনন্দের। আর ফারিন এবং রাজ ওদের ক্ষেত্রে কমন ফ্যাক্টর হলো দুজনেই পারফরমেন্সের জায়গায় সলিড এবং দুজনেই গ্রেট অ্যাক্ট্রেস। তো সেটা আমাকে কাজটা সহজ করে দিয়েছে। আর বাকি প্রেজেন্টেশন এটা এখন সফল বলে সবাই প্রশংসা করছে, কিন্তু আমি যতটুকু জানি ফারিনকে নেওয়ার সময় একটু এক ধরনের কথাবার্তা ছিল, আসলে করবে কি করবে না, বা নাটক থেকে আসলেও কী হবে, একটা পিচ্ছি বাচ্চা মেয়ে, সরি টু সে। কিন্তু স্ক্রিনে আমরা দেখলেও কোনোই আসলে সেটাই তো ডিরেক্টরের ভিশন। সেটাই তো ডিরেক্টরের ভিশন। দেখুন, এখন দর্শকরা তো বা যারা সবাই তো আসলে তাদের তো একটা ভীষণ মতামত থাকবে, সেটাই তো ফিল্ম মেকিংয়ের বিউটি। তারা যে কোনো কিছু বলবে, বা অনেকে যেটা বললেন যে কথা হওয়াটাই আনন্দের। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের তো একটা ভিশন আছে, ডিরেক্টর বা ডিরেক্টোরিয়াল টিম বা রাইটার্স টিম বা টোটাল টিমের তো একটা ভিশন থাকে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ফারিন ইজ এ উইল বি গ্রেট কাস্টিং, অ্যান্ড ফারিন সেটা জাস্টিস করেছে।